হ্যালো, এই দেখো বৃষ্টির মধ্যে এই কলমি শাকগুলো ভাবলাম তুলে নিয়ে আসি, খাওয়া যাবে। শাকগুলোও বড় হয়ে গেছে, তাই না? বাড়ির শাকে একটা সুবিধে দেখো, শুধু গোবর সারে বসিয়েছি আর কোনো ওষুধ দেইনি। এই শাক এমন না, এই দেখো খেলেও কোনো ক্ষতি হবে না। শাকগুলো তুলি বলো। আজকে তো বৃষ্টির দিন, বৃষ্টি মানে ওই সামান্য হচ্ছে, খুব একটা বৃষ্টি হচ্ছে না। তাই মেয়েকে বললাম তুই আমার ইয়েটা ধর, কারণ আমার তো ক্যামেরা ধরার লোক নেই। তুলে নিই শাক কিছুটা, তবে এখানে যা শাক আছে আমি একদিনে তুলতে পারবো না, মানে খেতে পারবো না। আমরা 5 জন, কিন্তু 5 জন হলেও আমরা খেতে পারবো না। মেয়ে এসছে, ইন্দ্র আছে, তারপরে আমার নাতি আছে, আমার স্বামী আছে, বুড়ো বাবু আছে। তুই এই যে এই এই ইয়ের কথা বলেছিলি, ভীষণ ভালো এগুলো। দেখো কিচ্ছু লাগে না কলমি শাকে, দেখলে তো বীজ ভিজালাম, চারা করলাম, ব্যাস হয়ে গেল। এই শাকের স্বাদও ভালো। ওষুধ দিতে হয় না। এর মধ্যে আমার বাড়ির আর একটা শাক আছে, এটা আমার খুব প্রিয়। আমার মেয়েও খায় যদি যত্ন করে রান্না করে দিই। আমরা বলি পুনর্লোভা। এরকম খুটখাট জিনিস হয়, লোকে যদি একটু করতে পারে। এগুলো তো ব্যালকনিতেও হয়। আর জায়গাটা একটা প্লাস্টিকের ঝুড়ি দিতে হবে।